सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। আমি রামকৃষ্ণ মঠের থেকে আসছি দক্ষিণেশ্বরে। আমার নাম স্বামী ঈশব্রত আনন্দ। এখানে আজকে মায়ের যে আরাধনা শুরু হলো, এই মায়ের আরাধনাকে ঘিরে আমাদের একটা অন্যরকম অ্যাসোসিয়েশন আছে। এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য, যে কি তার সঙ্গে জীবনের বেঁচে থাকার যত রকম রসদ আমাদের ধর্ম সেটা দিয়েছে। আমাদের যেমন আগে মন্দির কেন্দ্রিক এক একটা গ্রাম, এক একটা জায়গা, এখনো যদি আপনারা গ্রাম বাংলায় যান দেখবেন এই সেই গ্রামের মধ্যে মানুষ সব কিছু করছে, কিন্তু তার মধ্যে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছেন গ্রাম্য দেবতা। সেই কালচারটা আমরা যদিও শহরে এসেছি, কিন্তু এই যে গ্রাম কেন্দ্রিক এই সভ্যতা গড়ে উঠেছিল কয়েক হাজার বছর ধরে, প্রথমে সরস্বতী নদীর তীরে, সিন্ধু নদীর তীরে, পরে গঙ্গা নদী ঘিরে, তারই কিন্তু এক্সটেনশন চলছে এই কালচার, যেখানে ভগবানকে কেন্দ্র করে আমাদের আনন্দ, সারা বছরের আমাদের যে আমাদের কর্ম তা থেকে যেন কয়েকদিনের একটা অব্যাহতি পাওয়া, যেন মাকে কাছে পাওয়া। এবার দুর্গাপুজোর যদি একটু আমরা এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স দেখি, আমরা জানি যে সপ্তশতী বা শ্রী শ্রী চণ্ডীতে যে রয়েছে আমাদের পুরাণ, তারই একটি অংশের থেকে সেখানে মহিষাসুরমর্দিনীর যে কথা বলা আছে তাকে ঘিরেই কিন্তু আমাদের এই দুর্গাপুজো। তো এই দুর্গাপুজো মানুষকে মনে করে দেয়, কি মনে করিয়ে দেয়, যে আমাদের মধ্যেই এই ভগবান রয়েছে, আবার আমাদের মধ্যেই এই অসুর রয়েছে। এই ভগবান এবং অসুর তারা সহাবস্থান করছে কোথায়? আমাদের মনের মধ্যে। তাই যেদিন আমাদের মনটা খারাপ, যেদিন আমাদের মনে একটু স্বার্থপরতা, যেদিন আমাদের মধ্যে হিংসা, সেদিন আমাদের মধ্যে একটু মনটা খারাপ, মানে সেদিন মহিষাসুরের প্রাদুর্ভাব হয়েছে। আবার সেই মন যখন আনন্দমুখর হয়ে যাচ্ছে, সেই মন যখন অন্যের জন্য করছে, নিঃস্বার্থপরতা হচ্ছে, সত্য পথে থাকছে, তখন সেই মনেই দেবী আবির্ভূতা হন। তাহলে সেই মনের মধ্যে পরিবেশটার উপর নির্ভর করবে যে মা আবির্ভূতা হবে না মহিষাসুর আবির্ভূত হবে। এই একে ঘিরেই আমাদের ধর্ম। যত ধর্ম দেখবেন এই একে ঘিরে। কি বলছে? যা পাবি তা খুঁজে পাবি দেখ অন্তঃপুরে। এই অন্তঃপুরটা হচ্ছে আমাদের মন। আমি আস্তে আস্তে তাই কথা হচ্ছিল, দেখুন আমাদের জগতে সব কিছু কিনতে পাওয়া যায় যদি অর্থ থাকে। সেভ অ্যান্ড একসেপ্ট শান্তি, আনন্দ, এইগুলো জন্য এখনো অবধি কোনো দোকান পাওয়া যায় না, কোনো হাট নেই, কোনো বাজার নেই, কোনো সুপার মার্কেট নেই যেখানে আপনি সুন্দর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্ল্যাটিনাম কার্ড, গোল্ড কার্ড নিয়ে বলবেন আমাকে একটু শান্তি দেবেন, একটু আনন্দ দেবেন। ব্র্যান্ডেড এইগুলো পাওয়া, সেগুলো কিন্তু আমাদের এখনো পাওয়া যায় না। এটা প্র্যাকটিক্যালি বোঝা। তাহলে বোঝার পর হলো যে আমাদের তো এটা বুঝলাম, কিন্তু এই যে যেদিন মনটা অশান্তি লাগছে, খারাপ লাগছে, এটা থেকে অব্যাহতি কিভাবে পেতে পারি? যেদিনকে আমার মন খারাপ হচ্ছে, ইনভেরিয়েবলি জানতে হবে সেদিন আমার মনে এই মহিষাসুরের প্রাদুর্ভাব। তাই দেখুন সেটাকেই আমাদের শাস্ত্র কিভাবে সিগনিফাই করছে, তার শরীর দিয়ে, তার মানে তার যে ব্যবহার দিয়ে। যদি আপনি চণ্ডী পড়েন সেখানে মহিষাসুরের কথা দেখবেন, তিনি কিভাবে দেবীকে বলছেন তার মধ্যে দিয়ে। আর যদি আমাদের মন যেদিন প্রফুল্ল থাকে সেদিন জানতে হবে এই মা আবির্ভূতা হন। তাহলে এই মনকেই কি করে আমি এমন একটা পরিবেশে নিয়ে যেতে পারি যেখানে
আমার মায়ের আবির্ভাব হন, এবং মা আবির্ভূতা হলে তখন আর অসুর আসতে পারে না। তাই এই পুজো যেন আমাদের সেই স্মরণ করিয়ে দেয়, আমাদের যেন অঙ্গীকার করায় যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও, যেন আমি শান্তি পাই, আমি যেন আনন্দে থাকতে পারি, আমি যেন এই জীবনটাকে আমি ঠিক করে সেইভাবে উপভোগ করতে পারি। এবং এইটার জন্যই ধর্ম। দুর্গাপুজোর উৎসব আনন্দ সব আছে, কিন্তু তার মধ্যে আমরা যদি এই মেসেজটা, এই ভাবনাটা বুঝতে পারি যে কি করে আমরা আমাদের হৃদয়ে মাকে ওখানে কি আবির্ভূত করতে পারি। শ্রী ঠাকুর, শ্রী মা বা স্বামীজি খুব সহজ করে বলে দিলেন যে খুব সহজে আমরা এই মনের পরিবেশটা এমন করতে পারি যাতে ওখানে দিব্য ভাব, দুর্গা ভাব যেখানে আবির্ভূত হন, সেটা কি? সেবার দ্বারা। আমরা আগে শুনেছিলাম যে ভগবানের সেবা হয় ইট, কাঠ, পাথরে। সেই বেদান্তের কথা স্বামীজি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে শিখলেন যে ইট, কাঠ, পাথরে ভগবানের পুজো করা যায়, জ্যান্ত মানুষে করা যায় না। তাহলে এই যে জ্যান্ত মানুষে পুজো করার ভাবনা, তা থেকেই রামকৃষ্ণ মঠ মিশন দেখবেন যত স্কুল, কলেজ, হসপিটাল, অরফ্যানেজ, তার ভাবনা এক। কি ভাবনা? যে প্রত্যেকটি মানুষের মধ্যে যে ভগবান আছে তাকে আমরা পুজো করছি। তাহলে অন্য মানুষের মধ্যে ভগবান আছে, এই পুজো করতে 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 ভেতরের দুর্গা জেগে ওঠে। এই ভেতরের দুর্গা জেগে ওঠাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর বাইরের দুর্গাকে শুধু ওয়ার্শিপ করা সেটা হচ্ছে রিলিজিয়ান, সেটা ধর্ম। আর ভেতরের দুর্গাকে যখন আমরা উদ্বোধন করছি, তাকে জাগাচ্ছি জাগো মা বলে সেই মহালয়া থেকে, সেইটা হচ্ছে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি। আমরা সবাই ধর্ম দিয়ে জীবন শুরু করি, কিন্তু ধর্মে যেন শেষ না হয়, তা যেন আমাদের আধ্যাত্মিকতায় পৌঁছে দেয়। এই ধর্ম যেন আমাদের বেঁচে থাকার দিক নির্দেশ করে। তাই এই যে নতুন ভাবনা ঠাকুর, মা, স্বামীজি দিয়ে গেলেন, কি করে প্র্যাকটিস করব? এভরিডে লাইফে এটা প্র্যাকটিস করা যায়। এই সেবা যত আমরা অন্যকে করব, সেবা মানে কোনো মতলব করে নয়। এই স্কুলে বাচ্চারা বলে না, এই আজকে আমি তোকে আমার পেনটা দিলাম, আমার যেদিন দরকার হবে তুই আমাকে দিবি। এই গিভ অ্যান্ড টেক পলিসি নয়। সেবা মানে আমি সেবা করলাম, ভুলে গেলাম। I give you something and I forget. স্বামীজি বিবেকানন্দ আরো এগিয়ে গিয়ে বলছেন কি, I am blessed that I have been given the opportunity to serve others. যে তুমি যে আমাকে সেবা করার সুযোগ দিয়েছো, তাই জন্য আমি তোমার কাছে চিরঋণী। এই ভাবনা থেকে যত, তার মানে কি বাড়িতেই করা যায়। তার মানে স্বামী যদি স্ত্রীর কাছে এই এক্সপেকটেশন না করে সেবা করে, তাহলে সেটাই তার ভেতরের আধ্যাত্মিক ভাবনাকে জাগরিত করবে, তার ভেতরের দিব্য ভাবকে জাগরুক করবে, এবং সে আনন্দে পৌঁছাবে। ছেলে যদি মাকে এইভাবে সেবা করে, যে কোনো কিছু এক্সপেকটেশন নয়, মা যদি বাবাকে এইভাবে সেবা করে, তাহলে আস্তে আস্তে এই সেবা দ্বারা আমরা হৃদয়ের উন্নতি সাধন করব। আমাদের স্বার্থপর ভাবটা চলে যাবে, নিঃস্বার্থপর ভাব আসবে, আর আমরা কি করব? জীবনটা পূর্ণভাবে উপভোগ করতে পারব। কোনো স্বার্থপর ব্যক্তি যতই তার অর্থ থাক, যতই তার যশ থাক, সে আনন্দে থাকবে না। আর একজন নিঃস্বার্থপর ব্যক্তি, সে কুড়ে ঘরে থাকলেও সে আনন্দে থাকবে। তাই আজকে আমাদের দুর্গাপুজো প্রতিজ্ঞার দিন। কি? এই উৎসব আনন্দের মধ্যে আমরা যেন ভুলে না যাই যে আমাদের হৃদয়ে যে দুর্গা আছেন, সেই দুর্গাকে আমরা আজকে এই আরাধনার মাধ্যমে জাগরুক করব, এবং আমরা জীবনের পরিপূর্ণতার দিকে এগিয়ে যাব। এই বলে আমি আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের দুর্গাপুজো খুব আনন্দে কাটুক, সবাই খুব ভালোভাবে কাটান, এবং এই পূজা কমিটিকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তারা এইখানে আসার সুযোগ করে দিয়েছে, এবং এই জন্য আমি এদের কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।